আসসালামু আলাইকুম। দুবাইতে ৩ জন বিক্ষোভকারী বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং প্রায় ৫৪ জনকে ১০ বছরের করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আরও যারা আটক হয়েছে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া সহ আরও বিভিন্ন ধরনের বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে। বিষয়টি ক্লিয়ার করব তার আগে আমি একটা বিষয় বলে নিই। আমরা ২-১ দিন পূর্বে আপনাদেরকে সতর্কতার জন্য একটি ভিডিও করেছিলাম যে আপনারা যেই দেশে আছেন সেই দেশের আইনের প্রতি আপনারা অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে, না হলে আপনারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনবেন। সেই ভিডিওতে এসে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ অনেক ধরনের অনেক কমেন্ট করেছেন, অনেক মানুষ আমাদেরকে বাজে বাজে মন্তব্য করেছেন, বিভিন্ন ধরনের চামচা, হাসিনার দালাল, আওয়ামী লীগের চামচা আর বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন। যাই হোক, তারপরও আমরা আপনাদেরকে সতর্ক করেছিলাম যে আপনারা যেই দেশে রয়েছেন এই দেশের আইনের প্রতি আপনাকে অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে, না হলে আপনাদের বিপদ আপনারা নিজেরাই ডেকে আনবেন এবং পাশাপাশি অন্যান্য যে বাঙালি প্রবাসী ভাইরা রয়েছে তাদেরকেও আপনারা বিপদে ফেলবেন। ঠিক সেম অবস্থাটা এখন ক্রিয়েট হয়ে গিয়েছে সৌদি আরব সহ আরব গালফের যেসব কান্ট্রি রয়েছে সব কান্ট্রিরই একই অবস্থা। দুবাইতে বর্তমানে পুরো থমথম পরিস্থিতি। দুবাইতে অনেক মানুষকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। খালিজ টাইমসের নিউজ অনুযায়ী প্রায় ৫৪ জনকে ১০ বছরের করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অন্যান্য প্রবাসী আরও কিছু গ্রেফতার হয়েছে, তাদেরকেও বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়েছে। এছাড়াও সৌদি আরবে অনেক পরিস্থিতি খারাপ, যাদেরকে আটক করা হয়েছে তাদের বিভিন্ন ধরনের বিভিন্ন শাস্তি হবে। তার কারণ এই দেশগুলো হচ্ছে রাজতন্ত্রের দেশ, কখনোই এগুলো প্রশ্রয় এরা দিবে না। এখন এমন একটা পরিস্থিতি, আমরা বাঙালিরা যেখানেই যাচ্ছি একটা আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছি। বের হলেই দেখা যাচ্ছে পুলিশের গাড়ি, সিআইডি, সব কিছু সব দিক থেকে আমাদেরকে একটা আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। তো এই জন্য যারা অতি আবেগপ্রবণ হয়ে যারা এই কাজগুলো করেছেন, আসলে একদমই আপনাদের উচিত হয়নি। আপনারা যে আসলেই হুজুগে বাঙালি সেটার প্রমাণ আপনারা এই বিদেশের মাটিতেও এসে করে গেলেন। আসলে যারা এই কাজগুলো করেছেন আশা করি তাদের যেই উপযুক্ত শাস্তি, তারা যেই দেশে রয়েছেন ওই দেশের নিয়ম অনুযায়ী, আদালতের সাংবিধানিক নিয়ম অনুযায়ী তাদের শাস্তি হবে। তো প্রবাসী ভাইরা এই ব্যাপারটা নিয়ে এখনও যারা সংশয়ের মধ্যে আছেন, অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন যে ভুয়া নিউজ এই সেই। আজসাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কখনোই 100% নিশ্চিত না হয়ে কখনোই আপনাদেরকে তথ্য দিবে না। আপনারা অবশ্যই আমরা যে তথ্যগুলো প্রমাণগুলো পেশ করব আপনারা সেই অনুযায়ী তাদের ওয়েবসাইটে গিয়ে বা তাদের যেই নিউজ চ্যানেল রয়েছে সেখানে গিয়ে আপনারা দেখে নেবেন। তার কারণ আমরা এখানে যদি ভিডিও দিই তাহলে সেই ক্ষেত্রে কমিউনিটি গাইডলাইন আছে, এটা ভায়োলেশনের কারণে আমাদের ভিডিও এবং অথবা টিকটক বা ফেসবুক অ্যাকাউন্ট এগুলো ব্যান করেও দেওয়া হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট হবে। তো এই জন্য আমরা সরাসরি ভিডিও দেই না, আমরা বিভিন্ন সোর্স দিয়ে থাকি, আপনারা এগুলো সোর্স ধরে তথ্যটি দেখতে পারেন। তো প্রবাসী ভাইরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রবাসের মাটিতে আপনারা নিরাপদে থাকবেন। ভালো থাকবেন, আজসাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।